সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ঈদের স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে গরুর মাংস দিয়ে তেহারি। অনেকে অনেক ঝামেলা মনে করে রান্নাকে, তো তাদের জন্য এই শর্টকাটে আজকের এই রেসিপিটি নিয়ে আসলাম। তো গরুর মাংস দিয়ে আপনারা শর্টকাটে এরকম তেহারি রান্না করতে পারেন, যেটা কম মশলায় খেতে হবে দুর্দান্ত স্বাদের। আমি কিছুদিন আগে মুরগি দিয়ে একটি বিরিয়ানি রেসিপি তৈরি করেছিলাম, সেটাও আপলোড করেছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তবে আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারি রেসিপি শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে এবং সবাই খেয়ে প্রশংসা করবে। ঈদে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি চলে যাচ্ছি পুরো রেসিপিতে। তেহারির একটি মশলা তৈরি করে নিচ্ছি। আর তেহারিতে কিন্তু বেশি মশলা যায় না, কম মশলাই হয়ে যায়। এখানে আমি প্রায় 5টির মতো দারচিনি নিয়ে নিলাম, সেই সাথে ছোট সাইজের একটি জায়ফল নিয়ে নিচ্ছি এবং সেই সাথে এখানে জয়ত্রী যাবে। আমি এখানে প্রায় 5টার মতো জয়ত্রী ফুল নিয়ে নিলাম, এখানে আস্তই আছে। তো এই পরিমাণগুলো আসলে আপনারা ঠিক একইভাবে তৈরি করবেন। তো এখানে আমি প্রায় 15 থেকে 20টির মতো এলাচি রয়েছে এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ দিয়ে দিলাম, সেই সাথে যাবে 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ। তো আমি দুটোটাই ব্যবহার করেছি, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোটাই ভালো আসবে। তো এই মশলাগুলোকে এখন আমি শিলপাটায় বেটে নিব, তবে আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারে শুকনো গুঁড়ো করতে পারেন। আমি পানি দিয়ে শিলপাটা বেটে নিচ্ছি। তো এখন আমি চালটা ভিজিয়ে রাখবো। এখানে আমি আজকে 2 কেজি পোলাও চাল নিয়েছি। তো 2 কেজি মাংসের সাথে আজকে 2 কেজি পোলাও চাল নিচ্ছি, তবে আপনারা চাইলে মাংসের থেকে চালের পরিমাণটা কম রাখতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি মজার হয়। আপনারা চাইলে 2 কেজি মাংসের জন্য এখানে 1.5 কেজি পর্যন্ত চাল ব্যবহার করতে পারেন। এখন এই চালটাকে খুব ভালো করে কষলে ধুয়ে নিতে হবে, পানি পরিবর্তন করে করে। তারপরে আমি 20 থেকে 25 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রাখবো, তারপরে একটি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি তেহারির মাংসটাকে রেডি করে নিচ্ছি। তো চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেহারি যেহেতু এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, আমি এখন এখানে 2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তো 2 কেজি চাল এবং 2 কেজি মাংসের জন্য এখানে 2 কাপ পরিমাণে সরিষার তেল দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণে মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এটাকে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। এখন আমি এই তেলের মধ্যে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এই মাংসটা ভাজার আগে অবশ্যই মাংস থেকে পানিটা একবারে নিগড়ে নিতে হবে, সেজন্যই কিছুক্ষণ আগ মুহূর্তে মাংসটা ঝরিয়ে রাখতে হবে, তাহলে পানিটা চলে যাবে। তো 10 মিনিটের মতো আমি মাংসটা ভেজে নিলাম, দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণে এখন লবণ দিচ্ছি, পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দিব। সেই বাটা মশলাটুকু দিয়ে দিলাম, সম্পূর্ণটুকু কিন্তু এখানে লাগবে। এখন দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটাটা একটু বেশি দিচ্ছি, প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ উঁচু করে কাঁচামরিচ বাটা। এতে করে কালারটাও সুন্দর আসবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। এবং আস্ত কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। সেই সাথে এখানে প্রায় আধা কাপে একটু বেশি হবে টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম দুটা বাটা আছে। তো আপনারা চাইলে এখানে চীনা বাদাম বাটা ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চুলা জালটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। আর মাংসতে অবশ্যই হাড় চর্বি সহ নিতে হবে, এতে করে তেহারির টেস্ট ভালো আসবে। এখানে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরিভাবে রান্না করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় মাংসটা সেদ্ধ হয় না, সেক্ষেত্রে কিছুটা গরম পানি দিয়ে মাংসটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে। তো তেহারির জন্য মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি প্রায় ঘন্টাখানেক পরে ফিরে এলাম। মাংসটা ভুনা ভুনা হয়ে তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে, কালারটাও বেশ সুন্দর আসছে। আমি মাঝে একটু গরম পানি দিয়ে মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এতে করে তেহারির টেস্ট ভীষণ ভালো আসে। আর মাঝে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। তো রান্না হয়ে গেলে আমি বড় হাঁড়িতে মাংসগুলো ঢেলে নিচ্ছি। এই হাঁড়িতে আজকে তেহারিটা রান্না করব। এখন চালের জন্য পানি দিয়ে দিতে হবে। আচ্ছা, পানির পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি। 4 কাপ চালের জন্য এখানে আমি 8 কাপ করে পানি না দিয়ে 7 কাপ করে পানি দিয়েছি, মানে 1 কাপ করে পানি কম দিলে চালটা ঝরঝরে হয়। তো 2 কেজি চালের জন্য আমি এখানে 14 কাপ পানি ব্যবহার করেছি, এতে করে তেহারির চালটা বেশ ঝরঝরে হবে। তো পানি দেওয়ার পরে এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তেহারিতে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে।
আচ্ছা, আমি কিন্তু আজকে চালটা না ভেজে ঝরঝরে করে রান্না করব, তবে আপনারা চাইলে চালটা ভেজেও রান্না করতেও পারেন, সমস্যা নেই। এখানে 2 চা চামচ উঁচু করে আমি লবণ দিয়ে দিলাম, পানিটার জন্য অবশ্যই নুনটা হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি চালের পানিটা বলক আসার আগ পর্যন্ত। বলক এসে গেলে এখন আমি সে চালটা দিয়ে দিচ্ছি, যেটা আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো চাল থেকে পানিটা খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে। এখন আমি সেই পানিতে ঢেলে দিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে অবশ্যই হাইতে রাখতে হবে, যেন খুবই দ্রুত বলক এসে যায়। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে অপেক্ষা করছি চালের পানিটা খুব ভালো করে আবারও বলক আসার আগ পর্যন্ত। তো বলক এসে গিয়েছে, চালও কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার জালটা আপাতত কমিয়ে দিয়েছি। সে সাথে এখানে 3 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিতে হবে, এতে করে টেস্ট বহুগুণে বেড়ে যাবে। সেই সাথে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণে চিনি। অবশ্যই এই চিনিটা দিতে হবে, এতে করে টেস্ট বহুগুণে বেড়ে যাবে, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। সে সাথে এখানে 2 মুঠ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং সে সাথে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে আরও 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম। সেই সাথে সামান্য একটু টেস্টি সল্ট ব্যবহার করছি, তবে এটা অপশনাল, চাইলে দিতে পারে, না দিলেও চলবে, তবে দিলে টেস্ট বহুগুণে বেড়ে যায়। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা আর দমে দেওয়ার পালা। চুলার জালটা এ পর্যায়ে আমি লোতেই রেখেছি, কারণ লোতে না রাখলে এ পর্যায়ে কিন্তু চালটা নিচে লেগে যাবে। তো নিচেরটা উপরে, উপরে চালগুলো নিচে, এভাবে করে একটু উল্টে পাল্টে এরকম সমান করে দিতে হবে, যেন দমটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখন আমি একটু মাঝখানে উঁচু করে দিলাম আর সাইডগুলোকে একটু নামিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে ঢেকে অপেক্ষা করব, আর ঢাকনাটা আমি একটু ঢেকে দিয়েছিলাম একটি কাপড় দিয়ে, আর ছিদ্রটা থাকলে বন্ধ করে দিতে হবে। তো আমি চুলা জালটা একবারে লোতে রেখে আর হাঁড়ির নিচে একটি প্লেট দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করেছি। তারপরে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আমার এই তেহারিটা কেমন হয়েছে। খুবই ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাল কিন্তু না ভেজেই আজকে এই তেহারিটা রান্না করলাম, এবং তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন, তেলের পরিমাণটাও কিন্তু পারফেক্ট হয়েছে, কোনোভাবে কম বা বেশিও হয়ে যায়নি। তো আশা করছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করে ঠিক একইভাবে রান্না করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে এবং খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। ঈদের দিন চাইলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আমি আশা করছি সকলের কাছে ভীষণ পছন্দ হবে। ঈদের দিন শর্টকাটে ঝামেলাহীনভাবে যদি কোনো রান্না করতে চান, তাহলে এই তেহারি রেসিপিটি কিন্তু আপনার জন্য। কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে, আর এই তেহারি কালারটা কিন্তু ঠিক এরকমই আসে। আপনারা অবশ্যই এই রেসিপিটি সেম টু সেমভাবে ফলো করবেন এবং কাঁচামরিচের পরিমাণগুলো ঠিক একইভাবে দিবেন, সেক্ষেত্রে এই তেহারি কালারটা বেশ সুন্দর আসবে। এখন তো আমি একটু পরিবেশন করলাম গরম গরম। আমি আশা করছি আপনারাও তৈরি করলে নিরাশ হবেন না, ইনশাল্লাহ আপনাদের রেসিপিটিও পারফেক্ট হবে। আজকের ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করে না, আশা করছি তারাও করবে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।